بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رحمة للعالمين وعلى آله وأصحابه وأزواجه أجمعين أما بعد আমার প্রাণপ্রিয় শেখ হযরত মাওলানা মুফতি আব্দুল হাই সাহেব দামাত বরকাতুহুম আমাকে নসিহত করে বলেছেন যে মাওলানা তুমি সবসময় আকাবির ও আসলাফদের কথা নকল করিও। যেমনি ভাবে আকাবির ও আসলাফদের কথা নকল করার দ্বারা তাদের ফুয়ুজ ও বারাকাত নসিব হবে, তেমনি ভাবে অহংকার ও গুমরাহি থেকেও বেঁচে থাকবে। সেই কথাটাকে হৃদয়ে ধারণ করে আমি নিয়ত করেছি সারা জীবন ইনশাআল্লাহ আকাবির আসলাফদের কথাই নকল করব। সেই ধারাবাহিকতায় আমার উস্তাদে মুহতারাম মুতাকাল্লিম ইসলাম হযরত মাওলানা ইলিয়াস ঘুম্মান দামাত বরকাতুহুমের লিখিত কিতাব সিরাতে মুস্তাকিম কোর্স, যা উর্দু ভাষায় রচিত, তাকে অবলম্বন করে বাংলা ভাষাভাষীদের জন্য সেটারই তর্জমা আমরা পেশ করব ইনশাআল্লাহ। এই কিতাবটা যদি আমরা পরিপূর্ণ শুনি, তাহলে আমাদের প্রাথমিক যা এলিমের দরকার, একটা ব্যক্তি জীবনে, দৈনন্দিন জীবনে প্রাথমিক যে জ্ঞান আহরণ করা দরকার, মোটামুটি অনেকাংশই পূরণ হবে ইনশাআল্লাহ। এই কিতাবটার মধ্যে 40টা সবক রয়েছে এবং প্রত্যেকটা সবকের মধ্যে 5টি করে বিষয় রয়েছে। নাম্বার 1, কোরআনে কারিমের নির্বাচিত আয়াতের তর্জমা। নাম্বার 2, নির্বাচিত হাদিসের তর্জমা। নাম্বার 3, আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা সমূহ। নাম্বার 4, জরুরি নির্ভরযোগ্য মাসাইল। নাম্বার 5, জায়গা বিশেষ মাসনুন দোয়া সমূহ। প্রথমে আমরা এই 5টা বিষয় সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব, অতঃপর আমরা সবক শুরু করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো কোরআনে কারিম। আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের প্রতি, জিনজাতির প্রতি যত দয়া করেছেন, তার মধ্যে একটা বড় দয়া হলো কোরআনে কারিমকে নাজিল করেছেন। এই কোরআনে কারিমকে দেখা, তার তেলাওয়াত করা, তার শেখানো, তার উপর আমল করা, যে কোনো ভাবে তার কোনো খেদমত করতে পারা, দুনিয়া আখিরাতের সফলতার এক বড় মাধ্যম। তাই কোরআনে কারিম সম্পর্কে প্রথমত আমরা 2টি বিষয় জানবো ইনশাআল্লাহ। নাম্বার 1, কোরআনে কারিম সম্পর্কে মৌলিক কিছু কথা। নাম্বার 2, কোরআনে কারিমের হক সমূহ। আজকের দর্শে আমরা প্রথম বিষয়টা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করে তাদের ইলম অর্জনের জন্য 3টি জিনিস দান করেছেন। নাম্বার 1, পঞ্চ ইন্দ্রিয়, অর্থাৎ চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক। নাম্বার 2, আকল বা বিবেক। নাম্বার 3, ওয়াহী। এই 3টি জিনিসের আবার রয়েছে নির্দিষ্ট সীমা। একটা সীমা পর্যন্ত পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা ইলম অর্জন করা যায়, এরপরে আর সম্ভব নয়। এমনি ভাবে আকল, নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত তার দ্বারা ইলম অর্জন করা যায়। সবচেয়ে শ্রেষ্ঠ এবং নির্ভরযোগ্য যে ইলম অর্জনের মাধ্যম, সেটা হলো ওয়াহী। তাই ওহী নাজিলের পদ্ধতি, ওহীর অর্থ, মর্ম এ সম্পর্কে আমাদের জানা উচিত। ওহীর শাব্দিক অর্থ হলো আল ইলামুল খাফিয়ুস সারি'আ, কাউকে গোপনে দ্রুত কোনো জিনিস বলা। ওহীর পারিভাষিক অর্থ হলো কালামুল্লাহিল মুনাজ্জাল আলা নাবিয়্যিন মিনাল আম্বিয়া, আল্লাহ রাব্বুল ইজ্জতের কালাম, যা নবীগণের মধ্য থেকে কোন নবীর উপর অবতীর্ণ হয়েছে। ওহী নাজিলের বিভিন্ন পদ্ধতি। নাম্বার 1, সিলসিলাতুল জারাস, ধারাবাহিক ঘন্টির আওয়াজের মতো। নাম্বার 2, জিবরাইল আলাইহিস সালামের আসল আকৃতিতে আসা। নাম্বার 3, জিবরাইল আলাইহিস সালাম কোন মানুষের আকৃতিতে আসা, যেমন অধিকাংশ সময় ইয়াহইয়া কালবি রাদিয়াল্লাহু আনহু এর আকৃতিতে আসতেন। নাম্বার 4, কোন মাধ্যম ছাড়াই সরাসরি আল্লাহ রাব্বুল ইজ্জতের কালাম শোনা। নাম্বার 5, দিলের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের কালামের ইলকা হওয়া।
বা অবতীর্ণ হওয়া বা অনুভব করা। ওহী দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। ওহী মাতলু দ্বারা উদ্দেশ্য হলো যা নামাজে তেলাওয়াত করা যায়, যেমন কোরআনে কারীম। আর ওহী গায়রে মাতলু দ্বারা উদ্দেশ্য হলো যা নামাজে তেলাওয়াত করা যায় না, যেমন হাদিস শরীফ। ওহী মাতলু এবং গায়রে মাতলুর মধ্যে পার্থক্য হলো ওহী মাতলু যার শব্দ অর্থ উভয়টাই আল্লাহর পক্ষ থেকে, আর ওহী গায়রে মাতলু দ্বারা উদ্দেশ্য হলো যার অর্থ মর্ম তো আল্লাহর পক্ষ থেকে, কিন্তু তার শব্দ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। কোরআনে কারীমের সংজ্ঞা: আল কোরআন আল মুনাজ্জালু আলা রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফি আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। আল্লাহ রাব্বুল ইজ্জতের বাণী যা আসমান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে এবং মুসহাফে লিপিবদ্ধ করা হয়েছে, যা আমাদের পর্যন্ত মুতাওয়াতির বা ধারাবাহিকভাবে কোনো সন্দেহ ছাড়াই পৌঁছেছে, তাকে কোরআন বলে। এখন জানা দরকার কোরআনে কারীমের তাফসীর কে করতে পারবে। কোনো ব্যক্তি শুধু আরবি ভাষা শেখার দ্বারাই অথবা নিজের মুতালা অধ্যয়নের মাধ্যমে কোরআনে কারীমের তাফসীর করতে পারবে না, বরং এই ব্যক্তি এমন ব্যক্তি সমূহ সম্ভাবনা সে গুমরা হয়ে যাবে। তাই কোরআনে কারীমের তাফসীর শুধুমাত্র রাসিখ ফিল ইলম, মজবুত আলেমদেরই কাজ। সুতরাং আমাদের জানা উচিত যে কোন কোন বিষয়, কোন কোন ইলম থাকলে কোরআনে কারীমের তাফসীর করা যায়। উলামা ইকরাম বলেন 15 প্রকারের ইলম থাকলে কোরআনে কারীমের তাফসীর করতে পারবে। নাম্বার 1 লুগাত ও বিধান, নাম্বার 2 ইলমুস সরফ, নাম্বার 3 ইলমুল ইশতিকাক, নাম্বার 4 ইলমুন নাহু, নাম্বার 5 ইলমুল মাআনি, নাম্বার 6 ইলমুল বায়ান, নাম্বার 7 ইলমুল বাদি', নাম্বার 8 ইলমে কিরাত, নাম্বার 9 ইলমে আকায়েদ, নাম্বার 10 উসুলে ফিকহ, নাম্বার 11 শানে নুজুল, নাম্বার 12 নাসিখ মনসুখের ইলম, নাম্বার 13 ইলমে ফিকহ, নাম্বার 14 ইলমে হাদিস, নাম্বার 15 ইলমে লাদুন্নি, যা আল্লাহ প্রদত্ত। প্রথম 14টা বিষয় মানুষ মেহনত করে অর্জন করতে পারে, আর ওই মেহনতের ফসল হিসাবে আল্লাহর রহম ও করম হয়, ফলে সে 15 নম্বর ইলমে লাদুন্নিও প্রাপ্ত হয়। এরপর আমাদের জানার বিষয় হলো মাক্কি সূরা কাকে বলে, মাদানী সূরা কাকে বলে। মাক্কি মাদানী সূরা দ্বারা উদ্দেশ্য কি? মাক্কি সূরা দ্বারা উদ্দেশ্য হলো যা হিজরতের পূর্বে নাজিল হয়েছে, আর মাদানী সূরা দ্বারা উদ্দেশ্য হলো যা হিজরতের পর নাজিল হয়েছে। এই হলো কোরআনে কারীম সম্পর্কে মৌলিক কিছু কথা। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা কোরআনের হকসমূহ নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ এই ক্লাস চালিয়ে যাব। আমরা নিজেরাও শুনব এবং অন্যকেও শোনার জন্য উদ্বুদ্ধ করব, এবং যা বিশ্বাস করার তা বিশ্বাস করব, যা আমল করার তা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে মজবুতির সাথে এই কথাগুলো হৃদয়ে ধারণ করার, আমল করার, বিশ্বাস করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।